চেন্নাইয়ের ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনি আর তার দল যখন স্বপ্ন দেখছিল বড় জয়ের, তখনই যেন বাজ পড়লো এম চিদম্বরম স্টেডিয়াম। হ্যাঁ বন্ধু, ধোনির দলের স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিল আমাদের কেকেআর দল। 8 উইকেটে একটা বড় জয় তুলে নিয়েছিল আমাদের কেকেআর, এবং তাদের নিতান্তই যে তাদের একটা স্বপ্নের মধ্যে তারা ভাবছিল যে তারা একটা বড় জয় পাবে, সেটা যে নিতান্তই একটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়, সেটাও তারা প্রমাণ করে দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজিঙ্ক্য রাহানের নেতৃত্বে নাইটরা দেখিয়ে দিল আমরা এখনো ফিনিশ নই। আর এই জয় যে শুধু ম্যাচ জয় তাই নয়, বদলে গেল পুরো পয়েন্টস টেবিলের চেহারা এই একটা জয়। কিন্তু এই জয়ের রেস ভুলে তারা প্রস্তুতি নিচ্ছে পিটি জিন্টার পাঞ্জাব কিংসকে আটকানোর। এখন একটাই প্রশ্ন, পাঞ্জাবের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআর এর প্রথম একাদশ, আর কি বা পরিকল্পনা নিয়ে নামতে পারে শ্রেয়াস আইয়ার তাদের প্রাক্তন সৈনিকদের বিরুদ্ধে। চলুন সেটা সম্পর্কে আজকে জানা যাক। ওপেনিং জুটি মানে আগুন ছড়াবে রানের। হ্যাঁ বন্ধুরা, চেন্নাইয়ের বিরুদ্ধে জয় এনে দেয় ওপেনিং কম্বিনেশন। কুইন্টন ডিকক তার অভিজ্ঞতা, ধারালো এবং বিধ্বংসী ব্যাটিং, আর তার সঙ্গে তো থাকা তো সুনীল নারায়ণ, যিনি বলেও যেমন বিপজ্জনক, ব্যাট হাতেও তার চমক দেখাচ্ছেন চমকপ্রদভাবে। এই দুই ওপেনার যদিও শুরুটা জমিয়ে দিতে পারে, তাহলে পাঞ্জাবের বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে, এইটা আমি দাবি করতে পারি। তবে বন্ধুরা, কালকের ম্যাচে ওপেনিং জুটিতে একটা বড় চমক থাকতে পারে। কুইন্টন ডিকককে বসানো হতে পারে বেঞ্চে, এবং তার জায়গায় জায়গা পেতে পারে রহমতুল্লাহ গুরবাজ। হ্যাঁ বন্ধুরা, রহমতুল্লাহ গুরবাজ যে এখনো 2025 আইপিএলে একটা ম্যাচও খেলেনি, কিন্তু 2024 আইপিএলে প্লে অফসে এবং ফাইনালে যে বড় রান করেছিল, সেই রহমতুল্লাহ গুরবাজের কথা আমি বলছি। ওপেনিং জুটির পরই মিডল অর্ডার। হ্যাঁ বন্ধুরা, গত কয়েকটা ম্যাচে মিডল অর্ডার নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষা করেছে আমাদের কেকেআর দল। কখনো রাসেল ওপরে, কখনো রিঙ্কুকে নিচে, আবার কখনো বা রিঙ্কুকে উপরে পাঠিয়েছে কেকেআর দল। দর্শকরা এতে বিরক্তও হয়েছেন কিছুটা, কিন্তু শেষ ম্যাচে সমালোচনার জবাব দিয়েছে রিঙ্কু সিং নিজে। 4 নম্বরে পাঠানো হয়েছিল তাকে, এবং ফলও মিলেছে তার। একজন ফিনিশারের রোল পালন করে আগের দিনের ম্যাচটি জিতিয়েছেন সহজেই। পরবর্তী ম্যাচে সেই একই পরিকল্পনা ভরসা রাখতে পারে কেকেআর এর। রিঙ্কুর সঙ্গে মিডল অর্ডারে থাকবেন আজিঙ্ক্য রাহানে। ভালোই ব্যাটিং এ ভরসা জোগাচ্ছেন প্রথম ম্যাচ থেকে, এবং তার অভিজ্ঞতা ভালো কাজে দেবে পরবর্তী ম্যাচে। সঙ্গে থাকবেন ভেঙ্কটেশ আইয়ার, যিনি একাই ম্যাচ ঘুরানোর ক্ষমতা রাখেন। আর রয়েছেন রমনদীপ সিং, অঙ্কুশ রঘুবংশী, এরা যারা ম্যাচে বড় ইম্প্যাক্ট ফেলবে বলে মনে করা হয়। আর এরপর যদি আসি আমরা অলরাউন্ড পারফরমেন্সে, সেখানে কামান্ড সামলানোর জন্য আছে মোয়েন আলী আর আন্দ্রে রাসেল। হ্যাঁ বন্ধুরা, আন্দ্রে রাসেল নামটাই যথেষ্ট। এই বর্ষণ ঝড়ের মতো প্লেয়ার একাই ম্যাচ শেষ করতে পারে, একাই ঘোরাতে পারে ম্যাচের মোড়, যিনি মাঠে থাকা মানে পরের পর একের পর এক ছক্কা হাঁকানো, একের পর এক বাউন্ডারি, বোলারদের বুকে ভয়। হ্যাঁ, সেই আন্দ্রে রাসেল। আর সঙ্গে আছেন মোয়েন আলী, অভিজ্ঞ, স্টাইলিশ, আর একই সঙ্গে উইকেট টেকারও বটেন। এই দুই অলরাউন্ডার যদি নিজেদের ফর্মে থাকে, তাহলে কেকেআর দল প্রতিপক্ষকে আরামসে ধসিয়ে দিতে পারে। কিন্তু বন্ধুরা, এখানেও একটা বড় পরিবর্তন দেখা যেতে পারে। যেহেতু পূর্ববর্তী ম্যাচগুলোতে অলরাউন্ডার হিসেবে আন্দ্রে রাসেল যেহেতু ভালো পারফরমেন্স করতে পারেননি, তাই অলরাউন্ডার হিসেবে তার জায়গায় জায়গা পেতে পারে রাফম্যান পাওয়াল, এবং ব্যাটিং এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন আন্দ্রে রাসেল। তাহলে অলরাউন্ড পারফরমেন্সের পর এরপরে আসা যাক বোলিং আক্রমণে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর বোলিং লাইন আপ সেই পুরনো ছন্দে ফিরেছে। হার বেড়েছে তাদের অনেকটাই বোলিং লাইন আপে। গত ম্যাচে কলকাতার বোলিং লাইন আপটা ছিল পুরোপুরি নিখুঁত। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা সবাই উইকেট পেয়েছেন। মিশেল প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল অবস্থা করে দিয়েছিলেন তারা। এই ম্যাচেও এই একই কম্বিনেশন বজায় রাখতে পারে তারা, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অ্যান্ড্রু নকিয়াকে ম্যাচে রাখা হতে পারে বলে মনে করা হয়। যদিও এখনো নিশ্চিত নয়, তবে কিছু সূত্র বলছে তিনি পুরোপুরি ফিট, আর তিনি ম্যাচে দেখা যেতে পারে তাকে পরবর্তী ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআর এর জার্সিতে। অ্যান্ড্রু নকিয়া থাকলে কলকাতার পেস অ্যাটাক আরো অনেকটাই শক্তিশালী হবে, এটা নিঃসন্দেহে। অর্থাৎ পাঞ্জাবের সঙ্গে ম্যাচ একটা শুধু ম্যাচ নয়, এটা একটা মর্যাদার লড়াই, যেখানে পূর্ববর্তী চ্যাম্পিয়ন ক্যাপ্টেন পাঞ্জাব কিংসের হয়ে পক্ষপাতিত্ব করবেন তার পুরনো টিমের বিরুদ্ধে, এবং দুটো টিমই চাইবে তাদের 2 পয়েন্ট ছিনিয়ে নিয়ে পয়েন্টস টেবিলে তাদের আকরটা অনেকটা আরো শক্তিশালী করতে। অর্থাৎ
এরপর বন্ধুরা আমরা যদি তাহলে কেকেআর এর সম্ভাব্য প্লেইং 11টা দেখি, তাহলে দেখতে পাবো ওপেনার হিসাবে থাকতে পারে রাহমাতুল্লাহ গুরবাজ, সঙ্গে সুনীল নারায়ণ, 3 নম্বর পজিশনে আজিঙ্ক্য রাহানে, তারপরে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, অঙ্কুশ রঘুবংশী, মোয়েন আলী, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী। এখানে আন্দ্রে রাসেলের পরিবর্তে আসতে পারে রাফম্যান পাওয়াল, আর রমনদীপ সিং এর পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বোলিং এ ইম্প্যাক্ট ফেলতে পারে অ্যান্ড্রু নকিয়া। তবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এই যে একাদশ, এটা শোনা যাচ্ছে পরবর্তী ম্যাচে খেলাতে চলেছে কেকেআর, প্লেইং 11 এর সঙ্গে একমত, নাকি তুমি চাইছো আরো নতুন কিছু মুখকে সুযোগ দিতে যারা তাদের প্রতিবাদ দ্বারা কেকেআর কে আরো একটা নতুন পর্যায়ে নিয়ে যাবে? তোমার কি এ বিষয়ে মত অবশ্যই কমেন্টে জানাও। তোমার যদি অন্য কোনো প্লেইং 11 সম্পর্কে কোনো রায় থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড ফার্স্ট টেস্ট ওয়েতে সবার প্রথমে আমরা দিয়ে থাকি। আর বন্ধুরা তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হও তাহলে ভিডিওটা অবশ্যই মন থেকে করে দাও একটা লাইক এবং কমেন্টে লিখে দাও কেকেআর জিতছে পরের ম্যাচে। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, নিয়ে আসছি পরের আপডেট খুব শীঘ্রই।